আসসালামু আলাইকুম। শফি 360 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি শফি আহমেদ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদেরকে ডিভিডি মাধ্যমে কিভাবে আপনার কম্পিউটারে উইন্ডোজ সেটআপ করবেন সেটা দেখাবো। স্টেপ বাই স্টেপ সবগুলো ধাপ আপনাদের দেখাবো, যাতে আপনাদের কোনো জায়গায় কোনো ধরনের প্রবলেম না হয়। আপনি যদি আমার এই ভিডিওটি সবটা দেখেন তাহলে অবশ্যই এর পরবর্তীতে কারো হেল্প ছাড়াই আপনি নিজেই আপনার কম্পিউটারে যদি উইন্ডোজ সেটআপ চলে যায় সেই উইন্ডোজ সেটআপটা করে নিতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এর জন্য প্রয়োজন হবে একটা এক্সটার্নাল ডিভিডি, অথবা আপনার কম্পিউটারে যদি ডিভিডি থাকে তাহলে সেটা দিয়েও চলবে, এবং প্রয়োজন হবে উইন্ডোজ সমৃদ্ধ, উইন্ডোজ সেটআপ ফাইল সমৃদ্ধ একটা ডিভিডি ডিস্ক, মানে যেটাতে উইন্ডোজের ফাইলগুলো আছে, এইটা দিয়ে আপনি সেটআপ করবেন। তো চলুন আমরা একে একে স্টেপ বাই স্টেপ সবগুলো ধাপ দেখে নিই। আমরা উইন্ডোজ সেটআপের শুরুতে প্রথমে যেটা করব, আমাদের এক্সটার্নাল ডিভিডি যেটা আছে সেটা আমরা এখানে জাস্ট কানেক্ট দিয়ে নিব আমার কম্পিউটারে। আমি এই ল্যাপটপে দিচ্ছি, আপনি যদি ডেস্কটপে দিতে চান তাহলে কোনো সমস্যা নেই, ডেস্কটপে জাস্ট এইভাবে কানেক্ট করে নেবেন। এবং আপনি যদি উইন্ডোজ 10 দেন অথবা উইন্ডোজ 7 দেন অথবা অন্য কোনো ভার্সন দেন, সেটা আপনার ব্যাপার, আপনি যে কোনো ভার্সন দিতে পারেন। আমি এখানে কানেক্ট করে নিলাম, তারপর এখানে সিডিটা দিয়ে জাস্ট এটাকে যেটা করব, এইভাবে জাস্ট ভিতরে এভাবে ঢুকিয়ে দিব। ঢুকিয়ে দিয়ে জাস্ট আমার দিস পিসিতে ঢুকবো, ঢুকার পরে দেখব যে আমার এটা পেয়েছে কিনা। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ডিভিডিটা কিন্তু অলরেডি এখানে পেয়ে গেছে। তো এটা যখন পেয়ে যাওয়ার পরে জাস্ট আমরা যেটা করব, একটা রিস্টার্ট দিব। রিস্টার্টে ক্লিক করার পর আমরা যেটা করব, কম্পিউটারের ইএসসি যে বাটনটা আছে এটাতে আমরা চেপে ধরে রাখবো। যখন রিস্টার্ট এটা বন্ধ হবে, বন্ধ হওয়ার পর যখন চালু হতে থাকবে তখন আমরা যেটা করব, ইএসসি বাটনটা চেপে রাখবো। এখন এটা যখন চালু হবে তখন চালু হওয়ার সময় আমরা ইএসসি বাটন যেটা আছে এটাতে চেপে রাখবো। ইএসসি বাটন যদি চেপে রাখি তাহলে এই যে দেখতে পাচ্ছেন সিডি ও ডিভিডি যেটা আসছিল, এটা আসার সাথে সাথে আমরা যেটা করব, যে কোনো একটা বাটনে আমরা প্রেস করে দিব। এখানে হচ্ছে আমরা যখন বুট মেনু যেটা আছে, আমাদের বুট মেনুতে আমাদের অবশ্যই আমরা এটাকে সিডি দিয়ে আমাদের উইন্ডোজ সেটআপ দিব নাকি আমাদের পেন ড্রাইভ দিয়ে সেটআপ দিব, সেটা কিন্তু ধরিয়ে নিতে হয়। তো এইখানে যেহেতু আমার এই সিডি অথবা ডিভিডি যেটা আছে এটা যেহেতু ধরা আছে, সেক্ষেত্রে আমার কিন্তু ইএসসি বাটনে চেপে রেখে যখন আপনার রিস্টার্ট দিব, রিস্টার্ট দেওয়ার সময় ইএসসি বাটনে যদি চেপে রাখেন এবং যখন আপনার এখানে বুট মেনুর একটা অপশন আসবে এবং সিডি ও ডিভিডি লেখা থাকবে যে প্রেস এনি কি, তো প্রেস এনি কি যখন আসে তখন যে কোনো একটা বাটনে, আপনার কিবোর্ডের যে কোনো একটা বাটনে আপনি জাস্ট চেপে দিবেন, তাহলে কিন্তু আপনার সেটআপের যে অপশনটা আছে সেটা এইভাবে চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের সেটআপের অপশনটা কিন্তু চলে এসেছে। এখানে জাস্ট দেওয়া আছে যা উইন্ডোজ 10-এর এখানে ইউনাইটেড কিংডম, তারপর এখানে আমরা নিচে দেখতে পাচ্ছেন টাইম অ্যান্ড কারেন্সি ফরম্যাট, এটা হচ্ছে ইউনাইটেড কিংডম, এটা আমরা কিংডমও দিতে পারি বা ইউনাইটেড স্টেটসও দিতে পারি। নিচে কিবোর্ড আর ইনপুট মেথড, এটাও আমরা ইউনাইটেড কিংডম দেওয়া আছে, এটা আমরা ইউনাইটেড স্টেটস অথবা অন্য যে কোনো অপশনটা দিতে পারি, তবে ইউনাইটেড কিংডম অথবা ইউনাইটেড স্টেটস দেওয়াই ভালো। এখন বিষয় হচ্ছে যে আমরা কিন্তু উইন্ডোজ সেটআপের প্রায় কাছাকাছি পর্যায়ে চলে এসেছি। এখন বিষয় হচ্ছে যে আপনি যখন উইন্ডোজ সেটআপ করবেন তখন সেটআপ করার সময় যদি বুট মেনু না পান, অর্থাৎ আপনি উইন্ডোজের সিডি দিলেন অথবা উইন্ডোজের বুথ সমৃদ্ধ বুথেবল পেন ড্রাইভ দিলেন, কিন্তু কোনোটাই আপনি পাচ্ছেন না এবং আপনি উইন্ডোজ সেটআপে যেতে পারছেন না, মানে আপনি যে উইন্ডোজ সেটআপে যাবেন সেক্ষেত্রে উইন্ডোজ সমৃদ্ধ উইন্ডোজ যে সিডি সেটাও ধরাতে হবে, অথবা আপনাকে উইন্ডোজের যে পেন ড্রাইভটা থাকে সেটা কিন্তু ধরাতে হবে। যদি সেটা ধরানো না থাকে তাহলে কিন্তু কোনোভাবে আপনি উইন্ডোজ সেটআপ দিতে পারবেন না। সেটআপের এই অপশনটা যখন আসবে তখন এখানে ল্যাঙ্গুয়েজ টু ইনপুট, এখানে ইউনাইটেড কিংডম দেওয়া আছে ডিফল্টভাবে, এখানে ইউনাইটেড স্টেটসও দিয়ে দিতে পারেন। তো এখানে ইউনাইটেড স্টেটস অথবা ইউনাইটেড কিংডম যে কোনো একটা দিলেই হবে। তারপর টাইম অ্যান্ড কারেন্সি ফরম্যাট, এটাও ইউনাইটেড কিংডম অথবা ইউনাইটেড স্টেটস দিয়ে দিবেন। তারপর কিবোর্ড অর ইনপুট মেথড, এই মেথডটাও ইউনাইটেড কিংডম অথবা ইউনাইটেড স্টেটস যেটা আছে সেটা আপনি দিয়ে দিবেন।
তা আমি এখানে ইউনাইটেড স্টেটস নিচে ইউএস ইউনাইটেড স্টেটস দিয়ে এখানে নেক্সটে ক্লিক করবো, নেক্সট আছে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে ইনস্টল নাও লেখা আছে, এই ইনস্টল নাওয়ে ক্লিক করব। ক্লিক করার পর সেট আপ ইজ স্টার্টিং, এখানে এরকম একটা অপশন আসবে। এই ইন্টারফেসটা আসার পরে আপনাকে যেটা করতে হবে, আপনার এখানে যদি আপনার কাছে যদি উইন্ডোজ অ্যাক্টিভেশন কি থাকে তাহলে সেটা আপনি এখানে দিয়ে দিতে পারেন, আর যদি না থাকে তাহলে কোনো দরকার নেই। এখানে জাস্ট আই ডোন্ট হ্যাভ এনি প্রোডাক্ট কি এটাতে ক্লিক করে তারপর এখানে উইন্ডোজের অনেকগুলো ভার্সন আসবে, সেই ভার্সনগুলো আপনার যেটা প্রয়োজন সেটা আপনি নিয়ে দিয়ে দিতে পারেন। আমি এখানে উইন্ডোজ 10 হোম যেটা আছে এই হোম দিব, এটাতে ক্লিক করে জাস্ট নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এরকম টার্মস অ্যান্ড কন্ডিশন সবগুলো আসবে মাইক্রোসফট যে কর্পোরেশন আছে সেটার, সেগুলো সবগুলো আপনি ইচ্ছা করলে পড়তে পারেন। আমি সেগুলো পড়ার ধৈর্য নাই, সেজন্য আই অ্যাকসেপ্ট দ্য লাইসেন্স টার্মস এটাতে টিক চিহ্ন দিয়ে জাস্ট এখানে নেক্সটে ক্লিক করে দিব। তারপর এখানে ইনস্টল উইন্ডোজ কিপ ফাইল, মানে যদি আপনার যে ফাইলগুলো অলরেডি আছে সেই ফাইলগুলো রেখে যদি ইনস্টল করতে চান তাহলে উপরেরটাতে ক্লিক করবেন। আর যদি আপনার এখানে যে সি ড্রাইভে যেগুলো আছে সেগুলো ডিলিট করে দিয়ে একদম সম্পূর্ণ নতুনভাবে দিতে চান তাহলে নিচেরটাতে ক্লিক করতে হবে। তাহলে আমি সাজেস্ট করব সবসময় নিচেরটাতে ক্লিক করে অ্যাডভান্সড যে ইনস্টল আছে সেটা করবেন। নিচেরটাতে অ্যাডভান্সডে ক্লিক করবেন, ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে আপনার যে সি ড্রাইভ আছে সেটা আপনি ফরম্যাট দিবেন। সেটা ফরম্যাট সি ড্রাইভ ছাড়া অন্য কোনো ড্রাইভ কিন্তু আপনি ফরম্যাট দিবেন না। যদি সি ড্রাইভ ছাড়া অন্য কোনো ড্রাইভ ফরম্যাট দেন তাহলে আপনার যেটা হবে, আপনার ওই ড্রাইভে যে তথ্যগুলো আছে সেগুলো কিন্তু আর কখনো আপনি পাবেন না। সেক্ষেত্রে প্রথমে আমার এখানে একটা সিস্টেম পার্টিশন আছে সেটাকে ফরম্যাট দিব, ওকে দিব। তারপর সিস্টেম পার্টিশন 2 আরেকটা আছে সেটাকে আমি ফরম্যাট দিয়ে দিব, এই যে দেখতে পাচ্ছেন সেটা দিয়ে এখানে জাস্ট আমার যে সি ড্রাইভ সেই সি ড্রাইভটি কিন্তু এইটা, এই যে 292 জিবি যেটা দেখতে পাচ্ছেন প্রাইমারি পার্টিশন 2, এইটাই কিন্তু আমার সি ড্রাইভ। এটাতে ক্লিক করব, ক্লিক করে এই ফরম্যাটে ক্লিক করে ওকে দিব। কারণ সি ড্রাইভ যদি ফরম্যাট না দেন তাহলে আসলে উইন্ডোজ দিয়ে কোনো লাভ নেই। সি ড্রাইভ ফরম্যাট দিয়ে উইন্ডোজ দিলে একদম কম্পিউটার নতুন হয়ে যায় এবং তার স্পিড বাড়ে, নতুন করে প্রোগ্রামগুলো দিয়ে খুব সহজে আপনার কম্পিউটারটাকে চালানো যায়। দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু অলরেডি ফরম্যাট হয়ে গেছে। এখন জাস্ট এইটাতে যেহেতু আমি উইন্ডোজটা সেট আপ করবো এই সি ড্রাইভে, সেহেতু এইটাতে ক্লিক করব, ক্লিক করে এখানে নেক্সটে ক্লিক করব। এটাতে ক্লিক করে নেক্সটে ক্লিক করলে যেটা হবে, আমার এখানে কপিং উইন্ডোজ ফাইল, এই ফাইলগুলো উইন্ডোজের যত ফাইলগুলো আছে সবগুলো কিন্তু আমার এখানে এখন কপি হতে থাকবে। এই কপিটা কমপ্লিট হতে আপনাকে কম করে হলেও যদি সিডি বা ডিভিডি দিয়ে দেন তাহলে কম করে হলেও আপনাকে আধা ঘন্টা অপেক্ষা করতে হবে। তো আমি এই সময়টা অপেক্ষা করব, তারপর ফিরে আসছি খুব তাড়াতাড়ি। এটা শেষ এই ফাইলগুলো কপি হলেই খুব তাড়াতাড়ি ফিরে আসছি। এখানে দেখতে পাচ্ছেন গেটিং ফাইলস রেডি ফর ইনস্টলেশন যেটা আছে, এটা যখন 100% হয়ে যাবে, 100% হওয়ার পরে নিচের এগুলো জাস্ট 1-2 মিনিটের ভিতরে কিন্তু সবটা হয়ে যাবে। এইখানে যখন এই জিনিসটা 100% হওয়ার পর অন্য জিনিসগুলো যখন এই আস্তে আস্তে আপনার কমপ্লিট হতে থাকবে, এর মাঝখানে কিন্তু আপনাকে কোথাও কোনো ধরনের ক্লিক করতে হবে না বা কোনো কিছুই করতে হবে না। জাস্ট আপনি মাউসেই ধরবেন না, জাস্ট অপেক্ষা করতে থাকুন। অপেক্ষা করতে কিছুক্ষণ অপেক্ষা করলে দেখবেন যে একদম পুরো যে উইন্ডোজের সিস্টেমটা সেটা কিন্তু ইনস্টল হওয়া একদম কমপ্লিট হয়ে যাবে। সেট আপ কমপ্লিট হওয়ার পরে এই যে রিস্টার্টটা দেখতে পাচ্ছেন, কয়েকটা রিস্টার্ট হবে। এই রিস্টার্টটা কিন্তু অটোমেটিক হবে, আপনাকে কোনো কিছুতে ছুতে হবে না। আমি জাস্ট বলছি, আপনি শুধু দেখতে থাকেন। এরপরে একদম লাস্টে আমি বলছি যে এই জিনিসগুলো কখন আপনাকে মাউস ধরতে হবে, এর আগে আপনাকে মাউস ধরতে হবে না। এবং এটার শেষ যে পর্যায়টা আছে সেটা আমি দেখাচ্ছি। কম্পিউটারটা সেট আপ হতে হতে একদম অটোমেটিক সেট আপ হয়ে কিন্তু এই পর্যায়ে আসবে। এই পর্যায়ে আসার পরে আপনাকে আর কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে যে লেটস স্টার্ট উইথ রিজিয়ন। আপনি কোন
রিজিয়নের এটা সিলেক্ট করবেন। এখানে ইউনাইটেড স্টেটস দেওয়াটাই বেটার। এটা দিয়ে এখানে ইউএসএ ক্লিক করে দেবো। তারপর কিবোর্ড লেআউট যেটা আছে সেটা আমি ইউএস মানে ইউনাইটেড স্টেটস কিবোর্ড লেআউট যেটা আছে সেটা ধরিয়ে দিয়ে এখানে ইউএস দিয়ে দিব। তারপর এখানে একটা এডিশনাল মানে ডু ইউ ওয়ান্ট টু অ্যাড এ সেকেন্ড কিবোর্ড লেআউট, মানে দ্বিতীয় কিবোর্ড লেআউট এখানে আমি সিলেক্ট করবো কিনা সেটা জানতে চাইলো। আমি এটা স্কিপ দিয়ে দিব, এখানে স্কিপ দিয়ে দিব। তারপর এখানে দেখাচ্ছে যে এখানে আমি ওয়াইফাই কানেক্ট করতে চাই কিনা। ওয়াইফাই কানেক্ট আমি করব না। এখানে আমি যেটা করব এখানে স্কিপ দিয়ে দিব। এখানে যে দেখতে পাচ্ছেন স্কিপ, এটা স্কিপ দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আরেকবার রিস্টার্ট নিচ্ছে অটোমেটিক। তো দেখতে পাচ্ছেন আমার কম্পিউটারে মোটামুটি উইন্ডোজ সেটআপ শেষ। এখন আমি এখানে নেম দিব। আসলে আমার এই কম্পিউটারের ইউজারের নেম কি সেটা এখানে জানতে চাইছে। তো ইউজার নেমটা এখানে দিয়ে দিতে পারেন, আপনার নাম এখানে দিয়ে দিতে পারেন। আমি এখানে শফি 360 লিখে দিচ্ছি। লিখে এখানে জাস্ট নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে পাসওয়ার্ড চাইবে। যদি আপনি পাসওয়ার্ড দিতে চান তাহলে এখানে পাসওয়ার্ড দিয়ে দিতে পারেন। যদি পাসওয়ার্ড না চান তাহলে কিন্তু এখানে কোনো কিছু না লিখেই এখানে নেক্সটে দিবেন। আর যদি পাসওয়ার্ড সেট করতে চান এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিতে পারেন। আর যদি পাসওয়ার্ড এখানে না দেন তাহলে কিন্তু পাসওয়ার্ড এখানে সেট হবে না। এখানে শূন্য মানে খালি রেখে এখানে নেক্সটে ক্লিক করলে পাসওয়ার্ড সেট হবে না। এখন দেখাচ্ছে যে মেক কর্টানা ইউর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, অর্থাৎ হচ্ছে আমাদের গুগল অ্যাসিস্ট্যান্ট যেমন আমার অ্যান্ড্রয়েড ফোনে যেমন থাকে, আমরা যেমন ভয়েস করে আমরা আমাদের মোবাইলকে কন্ট্রোল করতে পারি, ভয়েস কন্ট্রোলের মাধ্যমে বিভিন্ন অর্ডার করতে পারি, সেরকম এখানে কম্পিউটার যদি আমি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে রাখি সেটা কিন্তু আমরা রাখতে পারি। যে আমি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে রাখবো না। তারপর এখানে যে অপশনটা আসবে এই অপশনটা হচ্ছে চুজ প্রাইভেসি সেটিংস ফর ইউর ডিভাইস, এটাকে আমরা জাস্ট অ্যাকসেপ্ট দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমার কম্পিউটারে কিন্তু উইন্ডোজ সেটআপ শেষ হয়ে গেছে। উই আর গেটিং এভরিথিং রেডি ফর ইউ এরকম আসছে। এখনই মোটামুটি ফাইনাল যে ইন্টারফেসটা সেটা চলে আসবে। তারপর আমাকে যেটা করতে হবে এটা মোটামুটি এখন কমপ্লিট হয়ে গেছে। এখন জাস্ট 1-2 মিনিটের ভিতরে একদম কমপ্লিট হয়ে যাবে। তারপর আমাকে যেটা করতে হবে আমার প্রয়োজনীয় যে সফটওয়্যারগুলো আছে সেই সফটওয়্যারগুলো আমার নিজের মতো করে আমাকে ইনস্টল করে তারপর আমার কম্পিউটারটা চালাতে হবে। তো বন্ধুরা, আপনারা যদি এই উইন্ডোজ সেটআপ দিতে চান তাহলে আমি যেভাবে স্টেপ বাই স্টেপ দেখালাম সেভাবে আপনারা খুব সহজেই সিডির মাধ্যমে, ডিভিডির মাধ্যমে, সিডি ডিস্কের মাধ্যমে উইন্ডোজ সেটআপ দিয়ে দিতে পারবেন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।